everyone to the world of magic. সবাই ভালো আছো তো? চলে একই না। ধন্যবাদ জানাই সুইট বয়েজ ক্লাবের সমস্ত সদস্যদের যারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। তা আজকের অনুষ্ঠানে প্রচুর কালারফুল ম্যাজিক আছে। এই মঞ্চে ঘটে যাবে নানা সমস্ত অদ্ভুত আশ্চর্যকর কালারফুল ম্যাজিক এবং সেটা শুরু করার আগে মঞ্চটাকেই আমরা একটু রঙিন করে তুলতে চাই ম্যাজিকের ছোঁয়ায়। দেখা যাক মঞ্চের সামনেটা বড্ড খালি খালি লাগছে, জাদুর সাহায্যে আমরা এটাকে রঙিন করতে পারি কিনা। লেটস সি। রয়েছে খালি ট্রে, খালি ট্রে তো দেখতে ভালো লাগে না, ম্যাজিক্যালি দেখা যায় এটা আমরা কি করতে পারি। 1 2 3 ওয়াও, সুন্দর ঝলমলে একটা ফুল চলে এলো। ম্যাজিকের একটাই মন্ত্র, যত হাততালি তত ম্যাজিক, জোরে হাততালির সাথে সাথে ওয়াও, অ্যানাদার ওয়ান, আরেকটা সুন্দর ফুল চলে এলো। দেখা যাক আর কি করা যায়। ওয়াও, অ্যানাদার ওয়ান, ওয়াও, রঙিন ঝলমলে ফুল চলে এলো। এইভাবেই তোমাদের সকলের জীবন রঙিন হোক, এই ফুলের মতো ঝকঝক করুক এবং এই ফুলের মতো সুন্দর হয়ে উঠুক। চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে। পরবর্তী যে ম্যাজিক দেখাবো, একটা গান আছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। যে কোনো ছোট শিশু তার জন্ম লগ্নে মাতৃদুগ্ধ খেয়ে বড় হয়। আমাদের পরের ম্যাজিক ইন্ডিয়ান মিল্ক ম্যাজিক। দেখো আমার এখানে দুটো পাত্র রয়েছে এবং এখানে 1 গ্লাস দুধ আছে। ম্যাজিকের সাহায্যে দেখা যাক এটা দিয়ে আমরা কি করতে পারি। লক্ষ্য রাখো, একদম খালি দুটো পাত্র আর এখানে 1 গ্লাস দুধ। Ready? 1 2 and 3 ওয়াও, এইভাবে প্রত্যেকের জীবন রঙিন হোক, সুন্দর হোক, থাকবো। আমাদের দেশ ভারতবর্ষকে সম্মান জানিয়ে দেশের কথা মাথায় রেখে আমরা দেশের পতাকা সৃষ্টি করলাম। সবাই একবার জোরে বলো, জয় হিন্দ, জয় ভারত। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। দেশের পতাকার মাধ্যমে আজকে ম্যাজিক শো শুরু করলাম। চলে আসবো আজকে পরবর্তী ম্যাজিকে। পরের যে ম্যাজিক দেখাবো, আমাদের ভারতীয়দের রীতি অনুযায়ী যে কোনো শুভ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তাই এখানে এত বড় আয়োজন, বড় স্টেজ, ছোট্ট প্রদীপ বা ছোট্ট মোমবাতি জ্বাললে দূর থেকে দেখা যাবে না। তাই আমি একটা বড় মোমবাতি ব্যবস্থা করেছি, নিয়ে আসবো আপনাদের কাছে এবং দেখা যাক জাদুর সাহায্যে সেটাকে দিয়ে আমরা কি করতে পারি। লক্ষ্য রাখুন, একটা বড় ক্যান্ডেল আমাদের কাছে রয়েছে। আগুনের পরশমণি ছোঁয়ার প্রাণে প্রত্যেকের জীবন আলোকিত হোক, শিক্ষার আলো, জ্ঞানের আলোয়, চেতনার আলোয়। আগুনের পরশমণি ছোঁয়ার প্রাণে আমরা চাইবো। আমরা এই মোমবাতিটাকে দিয়ে ম্যাজিকটা দেখাবো। আমার কাছে একটা খালি টিউব আছে, একদম খালি সম্পূর্ণ। আমরা দেখা যাক এই ক্যান্ডেলটিকে দিয়ে ম্যাজিক্যালি আমরা একে কিসে কনভার্ট করতে পারি। এটাকে চাপা দিয়ে দেওয়া হলো ক্যান্ডেলটিকে। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে 1 2 3 থ্যাংক ইউ। সুন্দর একটি ফ্লাওয়ার বাঞ্চ হয়ে গেল। এরকম আরেকটি ক্যান্ডেলও আছে, সেটাকে নিয়ে আসবো। দেখা যাক সেটা দিয়ে কি করা যায়। এই ক্যান্ডেলটিকেও ঢেকে দেওয়া হলো। এবার 1 2 3 থ্যাংক ইউ। সুন্দর একটা ছাতায় পরিণত হলো এই মোমবাতিটা। অদৃশ্য অবস্থায় পাঠিয়ে দিতে পারি, তাহলে কেমন হয়। চলো তুলে ধরবো সেই ম্যাচ। একটা টেবিল আছে, এর মধ্যে পাখিটাকে রেখে দিচ্ছি। পাখিটা রইল। এবার জাদুর সাহায্যে যদি আমরা অদৃশ্য করে দিই, দেখা যাক সত্যি সত্যি ভ্যানিশ হয় কিনা। চলে আসবো আজকে পরের ম্যাজিকে। হ্যাঁ, বলা মাত্র দেখা যাক জল চলে আসবে। যতবারই ফেলে দেওয়া হবে, 1 ফোঁটা জলও আর নেই। ভূতের রাজার নাম নিলেই জল আসবে। আরেকবার কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ। এই পিছনে যারা যারা বলছো না, রাতে কিন্তু ভূত এসে তাদের ঘাড় মোটকে দেবে। সবাইকে একসাথে বলতে হবে তো, তাহলে কি করে হবে? বলো জয় বাবা ভূতনাথ। বলা মাত্র দেখো জল চলে আসবে। আবার বারবার চলে আসবে। 1
নাম নিলেই জল আসবে। আরেকবার বলতে হবে, কি বলতে হবে? জয় বাবা। একে লোকনাথ বলছো, লোকনাথ বলতে হবে না। ভগবান লোকনাথের নাম আমরা তো সবসময় নিই, এক একবার ভূতেদের নামও তো নিতে হবে, নাহলে রেগে যাবে তারা। ভালো করে জয় বাবা ভূতনাথ বলা মাত্র দেখো জল চলে আসবে। আমার যখনই জলের দরকার পড়ে হাতে এই জাদু কলসি নিয়ে জয় বাবা ভূতনাথ বলি, সত্যি সত্যি জল চলে আসে। অফুরন্ত জলরাশি। থ্যাংক ইউ। আরেকবার করবো? তাহলে তোমাকে বলতে হবে তো, তুমি বলছো না। কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ বলা মাত্র দেখো জল চলে আসে। আমি এখানে রাখলাম, আরো বহুবার আমি করব খেলার মাঝে মাঝে। চলে আসছে আজকে পরবর্তী ম্যাজিক। মাত্র 3খানা তরোয়ালে তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে কিভাবে তারা একজন ছোট্ট শিশুকে গেঁথে ভাসিয়ে রাখতেন। চলুন তুলে ধরবো সেই ম্যাজিক, যার নাম দ্য বয় অন দ্য শোটস, অর্থাৎ তরোয়ালের ফলায় ভাসমান বালক। দেখুন, মুভ ইট, মুভ দ্য বেস। তরোয়ালের তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে কিভাবে ভাসিয়ে রাখা হতো, আমরা একে একে শোট গুলো নিয়ে আসবো, তুলে ধরবো আপনাদের সামনে। দ্য ফার্স্ট শোট। একদম শার্প তীক্ষ্ণ তরোয়াল দেখতে পাচ্ছেন, এর ফলায় ভাসিয়ে রাখা হতো মোর শোটস, মোর শোটস। ছোট্ট একজন বালক শিশুকে নিয়ে আসবো, তাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। সেই ছোট্ট শিশুটাকে আমরা মঞ্চে আহ্বান করবো এবং তাকে এই ম্যাজিকটা চলাকালীন যাতে কোনো ব্যথা বেদনা ফিলিংস আর অনুভব না হয়, আমরা তাকে হিপনোটাইজ করে দেবো। ম্যাজিকের ভাষায় যাকে বলে সম্মোহন করে দেওয়া, হিপনোটাইজ করে দেওয়া। ইয়েস, দ্য বয়। ছোট্ট একজন বালক শিশুকে আমরা নিয়ে এলাম, এবার ওকে দিয়ে আমরা ম্যাজিকটা করবো। আমি ওকে ম্যাজিকটা করার আগে সম্মোহিত করে দেবো, যাতে খেলা চলাকালীন ওর মধ্যে কোনো ফিলিংস, কোনো ব্যথা বেদনা, কোনো কিছু অনুভব না হয়। লুক এট মাই আইস, আমার দুটো চোখের দিকে তাকাও। তোমার ডান চোখ দিয়ে আমার বাঁ চোখকে দেখো, বাঁ চোখ দিয়ে আমার ডান চোখকে দেখো, একভাবে দেখতে থাকো, কনসেন্ট্রেট করো। ভাবো এখানে এত দর্শক কেউ নেই, শুধু তুমি আর আমি। ভালো করে আমার দুটো চোখের দিকে দেখতে থাকো, দেখতে থাকো, কনসেন্ট্রেট করো, দেখতে থাকো, দেখতে থাকো, একভাবে তাকিয়ে থাকো, দেখতে 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 থাকো। ভাবো ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো, গভীর ঘুমে, শরীর হালকা হয়ে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে। আমরা সাময়িকভাবে ওকে সম্মোহিত করলাম, এবার ওকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। দেখা যাক, লেটস সি। সহকারী দুপাশটা ধরে আছে। প্রশ্ন হচ্ছে ওরা সরে গেলে কি হবে? তিনটে জিনিস হতে পারে। এক, বাচ্চাটা তরোয়াল থেকে পড়ে যেতে পারে। দুই, বাচ্চাটা তরোয়ালে গেঁথে যেতে পারে। তিন, বাচ্চাটা ভেসে থাকতে পারে। যদি সত্যি ভেসে থাকে, ওকে আপনারা উৎসাহিত করবেন। আমরা অন দ্য কাউন্ট অফ 3 আমাদের দুজন সহকারী সরে যাবে। 1 2 and 3 মুভ। মাত্র তিনটে সরে তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সও নিজেকে ভাসিয়ে রেখেছে। Our first experiment is successful. Now we are coming to the next experiment. যদি তিনটে তরোয়ালের থেকে সরিয়ে না হয়, এক থেকে মাত্র দুটো তরোয়ালে, দেখা যাক ভেসে থাকা সম্ভব কিনা। আমরা সরিয়ে ফেলবো একটা শো। The boy is completely balancing on the top of 2 shots only. Now ladies and gentlemen, we are coming to the final and the last experiment. যদি দুটো শটের থেকে, দুটো তরোয়ালের থেকে, দুটো মাত্র শটের থেকেও যদি সরিয়ে না হয়, আরেকটি মাত্র একটা শটে দেখা যাক ভেসে থাকা সম্ভব কিনা। যদি সত্যি ভেসে থাকে, ওকে আপনারা উৎসাহিত করবেন। Now ready? On the count of 3, 1 2 and 3 move. মাত্র একটা শটে, unbelievable. The boy is completely balancing on the top
আমরা রিং পাস করে আরো ক্লিয়ারলি আরো পরিষ্কার ভাবে দেখাতে চাই। গিভ মি দ্য রিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইভাবে ও ঘন্টার পর ঘন্টা হিপনোটাইজ হয়ে সম্মোহিত হয়ে ভেসে থাকতে পারে। ওকে আপনার কষ্ট না দিয়ে নামিয়ে আনবো এবং ওর সম্মোহন নিদ্রা ভাঙিয়ে তুলবো। লক্ষ্য রাখুন।